ইরানের আর্ম ফোর্সের ওপরও লাগাতার হামলা ইসরায়েল আমেরিকার। লক্ষ্য ইরানের মিসাইল ধ্বংস। তেল আভিভ থেকে জানিয়েছেন আমাদের প্রতিনিধি বিশাল পান্ডে। IRGC के बहुत से ठिकानों पर अमेरिका और इजराइल लगातार हमला बोल रहे हैं, क्योंकि अमेरिका और इजराइल को यह पता है कि अगर ईरान की मिसाइल शक्ति को, उनकी ड्रोन शक्ति को अमेरिका और इजराइल खत्म करने में कामयाब होते हैं तो वो ईरान में सत्ता परिवर्तन करने की दिशा में आगे बढ़ जाएंगे। 28 तारीख से युद्ध की शुरुआत हुई है, खामनेई की मौत हो चुकी है, 40 से ज्यादा बड़े कमांडर IRGC के अमेरिका और इजराइल ने मार गिराए हैं। उसके बावजूद भी ईरान खाड़ी के देशों में ड्रोन से हमले कर रहा है, बैलिस्टिक मिसाइल का प्रयोग कर रहा है, इसके साथ ही साथ इजराइल पर हमले की कोशिश कर रहा है। तो जो उसका पूरा का पूरा जखीरा है हथियारों का, अमेरिका और इजराइल ईरान के उस जखीरे को खत्म करना चाहते हैं ताकि IRGC सरेंडर करने की स्थिति में आ जाए और अमेरिका और इजराइल के साथ ईरान बातचीत करे। क्योंकि दो महत्वपूर्ण बातें हैं मेघा, जैसे स्थितियां अभी ईरान में बनी है, ऐसा मौका अमेरिका इजराइल को आगे चलकर कभी नहीं मिलेगा और इसीलिए अमेरिका इजराइल पूरी ताकत के साथ इस समय एयर स्ट्राइक कर रहे हैं। দোহা থেকে আমি চিন্ময় রায় বলছি। আজকে কিন্তু দোহার পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। গতকাল রাত্রেও আমরা বোমার আওয়াজ পেয়েছিলাম, কিন্তু আজ সকালবেলায় ধরুন এখানকার দোহার সময় অনুযায়ী 1:30 নাগাদ আমার নিজের ফোনে সিকিউরিটি অ্যালার্ট যেটা আছে, অ্যালার্ম যেটাকে আমরা বলি, এখানে কিন্তু ফোনে অ্যালার্ম আসে, এখানে সাইরেন বাজে না, বেজে উঠলো এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে পর্যন্ত বলা হলো যে সবাই ঘরের ভেতরে থাকুন। তার কারণ হলো 8 থেকে 10টা মিসাইল ধেয়ে এলো US এম্বাসিকে লক্ষ্য করে। দুদিন ধরেই আমরা খবর পাচ্ছিলাম যে US এম্বাসি যেটা রয়েছে দোহা শহরের একেবারে প্রায় প্রাণকেন্দ্রে, সেখানে কিন্তু টার্গেট করা হচ্ছে। এবং আজ সকালবেলায় কিন্তু এম্বাসির চারপাশে সমস্ত যারা রেসিডেন্সিয়াল ছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। এই যখন ঘটনাটা ঘটলো তার টেলিভিশন চ্যানেলে খবর পড়া হচ্ছিল এবং সেখানে তাদের যে টেলিভিশনের যে প্রেজেন্টার যিনি খবর পড়ছিলেন তিনি পর্যন্ত বললেন যে পুরো একেবারে টেলিভিশনের যে অফিস সেটা কেঁপে উঠলো এবং তাদের করেসপন্ডেন্স তখন বাইরে গিয়ে বলছিলেন যে আকাশে একেবারে ধোঁয়ার মতো উঠছে, প্রচণ্ড জোরে আওয়াজ এবং বিল্ডিং কেঁপে উঠছে। ন্যাশনাল সিকিউরিটি থেকে বলা হয়েছে, অ্যালার্ম থেকে, যে ঘরের বাইরে বেরোবেন না, কাচের জানলা আছে তার পাশে থাকবেন না। আমি ব্যালকানিতে এসে, আমি যেখানে রয়েছি, আমি দোহার একেবারে সেন্ট্রাল দোহা থেকে একটু পাশে পার্লে রয়েছি, সেখানে একটা উঁচু বিল্ডিংয়ের ওপর থেকে এর আগের দিন আমি সাহস করে বেরিয়েছিলাম, কিন্তু আজকে আর সাহস করে বেরোতে পারছি না। Come on. এভাবে ইসরায়েল বনাম ইরান হামলা আরো তীব্র হয়েছে। ইরানের দিকে একের পর এক মিসাইল ছুটছে ইসরায়েল। ইরানের শিরাজ শহরে পরপর মিসাইল হানা। মিসাইলের আঘাতে অন্তত 20 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে আর জখমের সংখ্যা 30। শহরের নাগরিকরা, ভাবুন, যেখানে শহরের নাগরিকরা বসবাস করেন সেই জিবা শহর এলাকায় মিসাইল হানা। মিসাইল হানায় সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে অভিযোগ করছে ইরান। রাতভর যৌথ বাহিনী হামলা চালায়। তেহরানের আকাশে একেবারে ধোঁয়ার কুণ্ডলী। যুদ্ধের আঁচে ধ্বংস হয়ে গেছে ইরানের ইনডোর স্পোর্টস স্টেডিয়াম। 12,000 দর্শক আসন বিশিষ্ট তেহরানের আজাদি ইনডোর স্টেডিয়াম ভেঙে একেবারে টুকরো হয়ে গেছে। হামলার আগের ছবি যেমন আপনাদের সামনে রেখেছি, হামলার পরে কি অবস্থা হয়েছে স্টেডিয়ামের দেখুন। যৌথ বাহিনীর মিসাইল হানায় এভাবেই গুড়িয়ে গেছে খেলাধুলোর জন্য নির্দিষ্ট এলাকাও। বারবার আমরা যেটা দেখাচ্ছি, যারা উদ্বেগে রয়েছেন, আতঙ্কে রয়েছেন, যারা যেতে চাইছেন মধ্যপ্রাচ্যে এবং যারা ওইখানে আটকে পড়েছেন বিভিন্ন দেশে, ব্যারাকপুরের রোহন চক্রবর্তী এবং তার স্ত্রীর 3রা এপ্রিল জর্জিয়া যাওয়ার কথা রয়েছে। সমস্ত বুকিং হয়ে গেছে, কিন্তু সাম্প্রতিক যুদ্ধের আবহে তাদের জর্জিয়া যাওয়া অনিশ্চিত। তার সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তী।
আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সস্ত্রিক রোহন চক্রবর্তী, পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। 3 এপ্রিল তাদের জর্জিয়া যাওয়ার কথা। এপ্রিল নেক্সট মান্থে 2026-এ আমাদের জর্জিয়া যাওয়ার প্ল্যান ছিল। তো সেই হিসাবে সব কিছু টিকিট বুকিং করা ছিল। গত বছরের নভেম্বর মাস থেকে আমাদের টিকিট সব বুকিং অলরেডি। আমরা যে এজেন্সি ওয়ান্ডা ভিশনের থ্রু থেকে যাওয়ার কথা আছে তাদের থ্রুতে সব কিছু হোটেল থেকে শুরু করে ভিসা থেকে শুরু করে সব কিছু বুকিং করা, ট্রাভেল ইন্স্যুরেন্স সব কিছু বুকিং ছিল। তা এখন এই অবস্থায় এখন জানি না কী হবে সেইগুলোই। হ্যাঁ, যুদ্ধটা তো একদমই হঠাৎ করে শুরু হয়ে গেছে। আগে থেকে সেরকম কোনো প্ল্যানিং সেরকম তো ছিল না, মানে হট করে কোনো কিছুই ছিল না। সেরকম হলে আগে থেকে সেরকম হিসাবে প্রিপারেশান নেওয়া যেত, কিন্তু সব কিছু এরকম হট করে হয়ে যাওয়ার পর আর্থিক পরিস্থিতিতে একটা ঘাটতি দেখা দিয়েছেই। কারণ টিকিট যতই হোক বুকিং যেগুলো ছিল সেগুলো ক্যান্সেলেশন ফি কেটে একটা পাঠানো হচ্ছে। ভিসা প্রসেস চলছে অলরেডি, ট্রাভেল ইন্স্যুরেন্সের সব কিছু বুকিং হয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের পেমেন্ট হয়ে গেছে পুরো আমাদের ওয়ান্ডা ভিশনকে। তো তারা অলরেডি যাওয়ার একটা প্রস্তুতি আমাদের করছে। তো সেখানে হোটেল বুকিংয়ে হোটেলের সাথে তারা তাদের যে ভেন্ডার আছে তাদের সাথে কথা বলছে। তো এইগুলো অলরেডি পুরো সেট আপই ছিল, আমরা জাস্ট যাওয়ার প্রিপারেশন করছিলাম আর কি। ইরানের আর্ম ফোর্সের ওপরও লাগাতার হামলা ইসরায়েল আমেরিকার। লক্ষ্য ইরানের মিসাইল ধ্বংস। তেল আভিভ থেকে জানিয়েছেন আমাদের প্রতিনিধি বিশাল পান্ডে। आईआरजीसी के बहुत से ठिकानों पर अमेरिका और इजराइल लगातार हमला बोल रहे हैं, क्योंकि अमेरिका और इजराइल को यह पता है कि अगर ईरान की मिसाइल शक्ति को, उनकी ड्रोन शक्ति को अमेरिका और इजराइल खत्म करने में कामयाब होते हैं तो वो ईरान में सत्ता परिवर्तन करने की दिशा में आगे बढ़ जाएंगे। 28 तारीख से युद्ध की शुरुआत हुई है, खामनेई की मौत हो चुकी है, 40 से ज्यादा बड़े कमांडर आईआरजीसी के अमेरिका और इजराइल ने मार गिराए हैं। उसके बावजूद भी ईरान खाड़ी के देशों में ड्रोन से हमले कर रहा है, बैलिस्टिक मिसाइल का प्रयोग कर रहा है, इसके साथ ही साथ इजराइल पर हमले की कोशिश कर रहा है। तो जो उसका पूरा का पूरा जखीरा है हथियारों का, अमेरिका और इजराइल ईरान के उस जखीरे को खत्म करना चाहते हैं ताकि आईआरजीसी सरेंडर करने की स्थिति में आ जाए और अमेरिका और इजराइल के साथ ईरान बातचीत करे। क्योंकि दो महत्वपूर्ण बातें हैं मेघा, जैसे स्थितियां अभी ईरान में बनी है, ऐसा मौका अमेरिका इजराइल को आगे चलकर कभी नहीं मिलेगा और इसीलिए अमेरिका इजराइल पूरी ताकत के साथ इस समय एयर स्ट्राइक कर रहे हैं। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।